স্বামী মারা গিয়েছিল, আবার আল্লাহ পাক দ্বিতীয়বার হায়াত দারাজ করে দিয়েছে। জোরে বলো। সেই আবু বকর আল্লাহর নবীর পাশে আছে। আল্লাহর নবী বললেন, আমি আবু বকরের কোনদিন হক আদায় করতে পারি না। আল্লাহর নবী বললেন, আনা খাতামান নবী লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ উমরকে নবী বানাতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুব্বা মুবারকটা হযরত সবাই মনে করলো হাদিয়া স্বরূপ আবু বকরকে দেবে, কেউ মনে করলো উমরকে দেবে, উমরের নবুয়তে পাওয়ার নবীর জামাটা উমর পাবে। আল্লাহ নবী বললেন, লিকুল্লি উম্মাতিন রফিকা, নবীদের বন্ধু একটা করে থাকতো, আমার বন্ধু হলো আল্লাহ, তাহলে উসমান মনে হয় পাবে। আল্লাহ নবীর জামাত আলী খোদা। আল্লাহ নবী বললেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার শহর, ইলমের শহর, ওই শহরের দরজা হলো শেরে খোদা আলী। জোরে বলো। তাহলে আলী মনে হয় পাবে। আল্লাহ নবী না আবু বকরকে দিলেন, না আলীকে দিলেন, না উসমানকে দিলেন, না উমরকে দিলেন। বলে, এ উমরে ফারুক, আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার একটা পাগল আছে, ওই পাগলটার নাম হলো আবাইস। নাম কি বললাম? আবাইস, যাকে আমরা বলি ওয়াইস কুরুনি। এই ওয়াইস কুরুনিকে তুমি এই জামাটা হাদিয়া করবে, আর আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে করে নেবে। জোরে বলো। আবু বকরের জামানা চলে গেল, আমি শুধু টাল দিচ্ছি। ওমরের জামানা এলো, আল্লাহর নবী আর হযরত আলী দুজন মিলে ওখানে পৌঁছেছে। জিহাদে আরাফাতের ময়দানে গিয়ে জিজ্ঞাসা, তোমরা অমুক ব্যক্তিকে চেনো? বলছে, হ্যাঁ, সে তো পাগল। সে তো ওখানে। বলে, কি পাগল না তোরাই? বলে, কি করছে? বলে, সে উট গাদা চড়াচ্ছে এই পাহাড়ে। সেখানে চলে গেল হযরতে আবু বকর আর হযরত আলী। গিয়ে দেখছেন নামাজে রত, তাড়াতাড়ি নামাজ থেকে ফারেক হলে বলছেন, নাম ধরে ডাকছেন, ওয়াইস কুরুনি। বলছে, কি ব্যাপার? বলে, তোমার নাম কি ওয়াইস কুরুনি? বলছে, আমার নাম যাই হোক না কেন, তোমাদের কি? বলছে, হ্যাঁ, তোমার হাতে এখানে কাটার দাগ আছে, নবী বলেছে। হযরত আলী বলছে, ইনি হলো দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যে হুজুর বিয়াদবি হয়ে গেছে, ওয়াইস কুরুনি, আল্লাহর নবী তোমার জন্য এই হাদিয়া পাঠিয়েছে। এই আল্লাহর নবী যেটা গায়ে দিয়ে জুব্বা মোবারক, এটা তোমার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে নবীর জামাটা, নবীর চামড়া চোখে কোনোদিন দেখিনি। মায়ের খেদমত করতে গিয়ে নবীর সঙ্গে, নবীর যুগে ছিলেন, অথচ মায়ের খেদমতের জন্য নবীর কাছে যেতে পারিনি। এজন যুবকেরা কিয়ামতের ময়দানে ওয়াইস কুরুনিকে এত বড় আল্লাহ পাওয়ার দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়াইস কুরুনিকে টেনে টেনে পারমিশন দেবে। দুটো ফেরেশতা দুই হাত ধরবে, টানতে 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 ওয়াইস কুরুনিকে জাহান্নামের দরজা নিয়ে যাবে। ওয়াইস কুরুনি অবাক হয়ে যাবে, আল্লাহর দরবারে কান্না শুরু করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। ওয়াইস কুরুনি টানতে টানতে জাহান্নামের ভিতরে ঢোকাবে। ওয়াইস কুরুনি অবাক হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক জানাবেন, আল্লাহ পাক ওই সময় বলবে, ওয়াইস কুরুনি, জাহান্নামের সমস্ত পর্দা খুলে দেবে। বলে, তুমি তাকাও তাকাও। জাহান্নামের দরজার ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে জাহান্নামের ভিতরে ঢোকাবে। ঢোকাবার পরে এবার পর্দা খুলে দেবে। কোটি কোটি জাহান্নামী। বলে, তুমি হাত দিয়ে তোমার নজর যতদূর দেখতে পাচ্ছ, কিয়ামতের ময়দানে আল্লাহ বোঝাবে আমার উম্মতি মুহাম্মাদির মায়ের খেদমতের কতটা অবদান আমি আল্লাহ দিচ্ছি। এই কিয়ামতের ময়দানে আমার নবী রাসূলেরা দেখো, ওই দিনে কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল থাকবে, কোটি কোটি উম্মত উম্মতি থাকবে।
লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াইশকুরনিকে টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে আমার ওয়াইশকুরনি, ও আমার ওয়াইশকুরনি, তোমার মায়ের খেদমতের বদলা আমি আল্লাহ এত দিলাম এত দিলাম। আজকের তুমি জাহান্নামের দিকে আমি পর্দাটা খুলে দিলাম। যতদূর তুমি নজর পড়ছো, যতদূর তুমি দৃষ্টি পড়ছো, ওই অতদূর পর্যন্ত তুমি আঙুল দিকে যতদূর পর্যন্ত ইশারা করবে, এই সমস্ত জাহান্নামীদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ের খেদমতের এত অবদান আছে। এ যুবকেরা, মা যদি বদদোয়া করে কবুল হয়ে যায়, মা দোয়া করতে দেরি, আল্লাহ আসমানে কবুল করতে দেরি করবে না। বন্ধকের গুলি মিস হবে, কিন্তু মা বাপের দোয়া মিস হবে না। মা বাপ যদি আশীর্বাদ দেয়, এ যুবকেরা, সূরা বাকারার একটা সূরা আছে জানেন, বাকারা মানে গাই। এখানে গরুর ঘটনা বলেছে। এই ঘটনা ঢুকে গেলে আমি আর বার হতে পারবো না। কি গো, কোন দিকে যাব সোনার মানিকেরা? জামানায় একটা মাটার হয়েছে, মাটার হয়ে যাবার পরে এই বাচ্চাটা মাটার করে দিয়ে একটা গ্রামের বাইরে শহর আছে, ওই জায়গা নিয়ে একটা ধনী ঘরের বাড়ির সম্মুখে লাশটা ফেলে দিয়েছে। কি বললাম? এ শুনবেন তো? এ অসুবিধা হচ্ছে? ঠিক আছে, সামনে সামনে না এলে হয়। কথা বলেন না, ব্যথা মরে না। কি বললাম? লাশটা ফেলে দিয়েছে। দিয়ে আসার পরে সকালবেলা গিয়ে নবী মুসা সেই ভাই বলছে এই যে মাটার করেছে, ভাতিজা মানুষ করেছে, ভাইপো ছেলে নাই, আটকুড়ো একটা মেয়ে, চাচার মাল নেওয়ার জন্য আর ভাই চাচতো বোনের বিয়ে করার জন্য রাতের বেলা মেরে বস্তা ভর্তি করে গ্রামের বাইরে ধনী ঘরের বাড়ির সম্মুখে ফেলে দিয়ে চলে এসেছে। কেউ জানে? গভীর রাতে এসে রাতের বেলা চিল্লাচিল্লি করছে, আমার চাচার মেরেছে, কে হাতে পায়ে আমরা খাচ্ছে, বলে এর বিচার চাই, বিচার দাও, বিচার চাই। তখন জামানা নবী মুসার কাছে বললো, এর বিচার কে মার্ডার করেছে? বলছে আমি জানি না, আমার ঘরের সম্মুখে দিয়েছে বলে আমি কি মেরেছি? তাই হতে পারে? আর কেউ কি মেরে ঘরের দরজার সম্মুখে রাখতে পারে? পারে কি? আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী মুসার কাছে বিচার দিল। নবী মুসা আল্লাহর কাছে কথা বললেন, তুর পরে এসে কথা বললেন। আল্লাহ পাক বললেন, মুসা ওদেরকে বলে দাও একটা গাভী জবাই করে এনে ওর কলিজাটা বার করে ওর মুখে লাগালে ও জীবিত হয়ে কথা বলে আবার মারা যাবে, যে কে মেরেছে। কি বললাম? কে মেরেছে। খুব সংক্ষিপ্ত বলছি। নবী মুসা আলাইহিস সালাম যখন ফাইনাল দিয়ে দিল, ওই বনি ইসরাইল এত খতরনাক কওম, 40 বছর মান্না সালাওয়া খেয়েছে। ওই ইহুদির বেঈমানেরা যারা এখনো পর্যন্ত এত প্রযুক্তি উন্নত, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে উড়ন্ত প্লেনের নাট সদা করে, এমনি ওরা 40 বছর মান্না সালাওয়া খেয়েছিল। এই জন্য করে ওদের এত বেরেন। এ যুবকেরা, এ এত বজ্জাত কম, ওদের গায়ে দিয়ে গন্ধ বেরোয়। এ সোনার মানিকেরা, যুবকেরা, নবী মুসা কওমেরা বলতে লাগলো, আল্লাহ পাক জানিয়ে দিল, শুধু যে কোনো গরু জবাই করে তার কলিজাটা রক্তটা মুখে ঠেকালে ওই মৃত লাশটা জীবিত হয়ে কথা বলবে। ওরা চালাকি করে বলছে ওই গরুটা কেমন হবে, গরুটার গায়ের রংটা কেমন হবে, গরুটা হাল চষেছে কিনা, কত বয়স হবে। এবার আল্লাহ চালাকি, এদের কৌতূহল হচ্ছে লাশ কথা বলবে, মাটার খেল ধরতে হবে। আল্লাহ কৌশল করে চালাকি করার স্বাদ মিটিয়ে দিয়েছে। যেই গরুটার গা হলুদ রং হবে, কোনদিন দুধ দেয়নি, বাচ্চা হয়নি, ওই জামানায় একটা বান্দা ছিল, এত তার আল্লাহ ভালো আল্লাহওয়ালা ছিল, জঙ্গলে বাস করত, মার এত কথা শুনতো। ওই আল্লাহওয়ালা
বাচ্চাটা, ওই গরুর বাচ্চাটা লালন পালন করে। ওই আল্লাহওয়ালা হঠাৎ মারা গেল, তার একটা মাত্র সন্তান ও জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এসেছে। বিবির কাছে বলল, আমার এই সন্তান যখন বড় হবে, এই গরুটা আমি আমানত আল্লাহর কাছে দিয়ে এসেছি, আল্লাহর কাছে দিয়ে এসেছি, আল্লাহ আমার বেটাকে দিয়ে দেবে। ওই বেটা বড় হলো, ওই বেটা আস্তে আস্তে বড় হলো, এত মায়ের সম্মান করে, এত মায়ের ইজ্জত করে, এত মায়ের তাজিম করে, মা যেটা বলে ওটা মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে কমের ভিতরে কৌতূহল হয়ে গেল, হলুদ গায়ের গরু কোথায় পাবো, খুঁজে 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 পায় না। আবার একদল ফেরেশতা আসছে, একদল ফেরেশতা সেজে খবর দিচ্ছে এই গরুটা অন্য কোনো জায়গা না, অমুক জায়গা পাবে। ওর মা বলল, বেটা আমাদের একটা গরু না তোর আব্বা আমানত করে জঙ্গলে রেখে দিয়েছে, তুই ডাকলি আসবে, তোর নাম করে তুই ডাকবি চলে আসবে। আল্লাহর ওই বান্দা মায়ের ওই সন্তান নেক সন্তান গিয়ে জঙ্গলে গিয়ে ডাকলো, ডাকার পরে সঙ্গে সঙ্গে গরুটা জঙ্গল থেকে পার হয়ে পিছে আসতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শয়তান এই গরুটা নিতে দেবে না। কি বললাম? শয়তানও নিতে পারবে না, নিতে দেবে না। এর মাথা পিঠে তুলে নিয়েছে, শয়তান মানুষ রূপে এসে এও গরুটা নেবে। বলছে এটা আমার গরু। শয়তান বলছে এটা আমার গরু, তুমি নিয়ে যাচ্ছে কেন? বলছে তোমার গরু হলে তুমি নিয়ে যাবে, আর আমার গরু হলে আমার সাথে যাবে। ওর মা বলে দিয়েছে, বিশ্বাস আছে। শয়তান ওর পিঠে উঠেছে, লাফ দিয়ে নিচে ফেলে দিয়েছে। এর কাছে এসেছে, এবার উঠেছে, সোজা বাড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা বলছে, বাবা সংসার যাও, তুমি গরুটা নিয়ে বাজারে বিক্রি করো। কত বলে? 2 দিরহামে বিক্রি করবে। 2 দিরহাম মানে অনেক টাকা দাম। 2টো স্বর্ণের মুদ্রা, আজকের তার অনেক দাম। গিয়েছে, আল্লাহ 2টো ফারিস্তা পাঠিয়েছে। একটা ফারিস্তা জিবরাইলকে পাঠিয়েছে মানুষ গিয়ে বলছে, বাবা তোমার এই গরুটার কত দাম? বলছে 2 দিরহাম। বলছে 2 দিরহাম না, আমি তোমার 4 দিরহাম দেবো, দেবে? বলছে না, আমার মা 2 দিরহাম দিয়ে বিক্রি বলেছে, আমার মা যেটা বলেছে ওটাই মানবো, তবে আমার মায়ের কাছে শুনে আসি। আল্লাহ নেককার বান্দা, আল্লাহ নেককার বান্দা, কলিজার টুকরো মায়ের কাছে সে বললে, আম্মা জান আপনি তো বললেন 2 দিরহাম বিক্রি করতে বলেছে, এক ব্যক্তি 4 দিরহাম দেবে বললে আমি কি বিক্রি করব? বলছে, বেটা যাও, 4 টাকা যদি বিক্রি হয় 4 দিরহাম, যাও বেটা 4 দিরহামে দেবে। আবার এবার ওই ব্যক্তির ওই ব্যাপারী আবার এসেছে, বলছে, বেটা তোমাকে 6 দিরহাম দেবো, তুমি কি বলছো বলো? বলছে 6 দিরহাম। বলছে না, আমি 4 দিরহামের বেশি দেবো না। কেন? আমার মা বলেছে, আমার মায়ের হুকুমের নাফরমানি আমি করতে পারবো না। বলছে আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আসি। আমার মায়ের কাছে চলে গেল। এই যুবকেরা শোনাচ্ছেন বন্ধুরা, আমার মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে বলল, মা 6 দিরহাম দেবে বলেছে। আবার এসেছে, আবার ওই ব্যক্তি এসে বলছে 6 দিরহাম না, 8 দিরহাম দেবো, তুমি কি বলছো বলো? পরস্পর দাম উঠছে। বলছে, বেটা গরুটা তুমি বিক্রি করবে না, এই গরুর ওজনে স্বর্ণ মুদ্রার যত হবে, 1 পাল্লা গরুর মুদ্রা, 1 পাল্লা তোমার গরুটা চাপিয়ে দেওয়া হবে, আর 1 পাল্লা সুন্দর সোনার মুদ্রা 1 পাল্লা রাখা হবে, সোনার টাকা তোমার 1 পাল্লা রাখা হবে। তোমার গরু যতটা অতটা পরিমাণ সুন্দর সোনার মুদ্রা ওজন করে বিক্রি হবে। বেটা তুমি গরু বিক্রি করবে না। দ্বিতীয়বার মায়ের কাছে সে বলল, মা বলছে, বেটা যত দাম হবে তত দামে বিক্রি করবে। এদিকে এই ফেরেশতারা তাদের কানে কানে গিয়ে বলল, তোমরা পৃথিবী কোন জমিনে গরু পাবে না, হাল চষেনি, বাচ্চা দেয়নি, দুধ দেয়নি, হলুদ রঙের গরু অমুক জায়গা অমুক মার্কেটে আছে। তারা সবাই মিলে চলে এলো ওই বাচ্চার গরুর কাছে। ওই বাচ্চা বলল, আমার গরুর দাম এত, এর 1 পাল্লা রাখতে হবে, আর 1 পাল্লা স্বর্ণের মুদ্রা যতক্ষণ পর্যন্ত ওজন করে সমান সমান হবে অতক্ষণ পর্যন্ত আমার গরু বিক্রি হবে না। ওরা তো চালাকি করেছিল, বিপদে পড়েছে। ঠিক না ভুল কথা? আল্লাহ তো বলেছিল কি,
একটা গরু, যে কোনো গরু দিলে হলে চালাকি করা, আল্লাহ চালাকি ফেলে দিল, সব বিক্রি করে দিয়ে আসামি ধরতে হবে, দেনা কর্জ জমি বিক্রি করে সবাই মানে চাঁদা পত্র তুলে ওই পরিমাণ সুন্দর মুদ্রা দিয়ে গরুটা নিয়ে এলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম অনুযায়ী গরুটা জবাই করা হলো। এর উদ্দেশ্য আব্বা মায়ের খেদমত করলে, আব্বা মায়ের কথা শুনলে আল্লাহ কতটা মালদার বানায়, কতটা ইজ্জত দেয়। ওর মায়ের কথা মেনেছিল বলে আল্লাহ ওই এলাকা ওই সমাজ জামানায় বাপ নামকে ধনী বানিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, সোনার মানিকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গরুটা নিয়ে গেল, জবাই করা হলো। কলিজাটা বার করে ওই খনি মাটার কেটে যে ব্যক্তিটা মাটার করা হলো, ওই লাশের মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসলো, বলল আমার অন্য কেউ মারিনি, আমার ভাতিজা আমার মালের জন্য রাতের বেলা মাটার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মুর্দাকে জিন্দা বানাতে পারে কি পারে না? এ সোনার মানিকেরা, কোন কথা বলছিলাম মনে আছে? আব্বা আমাকে খেদমত করো, মায়ের এত মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বললেন সমস্ত নবীদের সঙ্গে, আপনি তো বলেন লিকুল্লি উম্মাতিন রফিকা, প্রত্যেক নবীর সঙ্গে একটা করে বন্ধু জান্নাতে যাবে উম্মত। আমার বন্ধুটা দুনিয়ায় একটু দেখতে চাই। আল্লাহ নবী মুসাকে বললেন, আল্লাহ নবী মুসা, ও কালিমুল্লাহ যাও যাও, চলে যাও চলে যাও, ও কালিমুল্লাহ অমুক গ্রামে একটা কসাই আছে, ওই কসাইটা হলো তোমার বন্ধু, জান্নাতের সাথী। জোরে বলো। নবী মুসা জীবনে চোখে দেখেনি কসাই, গিয়েছে, গিয়ে বললো বাবা আমার তো অনেক দূরে বাড়ি, মুসাফির, আমি একটু তোমার বাড়িতে থাকতে চাই। থাকতে মানে চলো, কোনো অসুবিধা নেই, চলো। নেককার বলে তো নবীর বন্ধু, ঠিক না ভুল কথা? জোরে বলে। পৌঁছে যাওয়ার পরে কি করলেন? ওনাকে পৌঁছে যাওয়ার পরে দেখলে কি জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই চেয়ার কথা নিয়ে যাচ্ছে, চল ভিতরে চলে গেল। জোরে বলো। এই সোনার মানিকেরা, ওই ব্যক্তিটা জানে না এটা মুসা নবী। বললেন, ও আমার মুসাফির বন্ধু, শোনো, আমার মা এমন একটা দোয়া করে, কোথায় আমি কসাই আর উনি হলো নবী, আমার সঙ্গে নবী মুসার কি মোলাকাত হয়, বন্ধুত্ব হয়, জান্নাতের কে সাথী হয়। বুকে জড়িয়ে ধরে নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার উম্মত, ও আমার বন্ধু, তুমি হলো আমার জান্নাতের সাথী, আমি হলো নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলুন। মায়ের দোয়া বড় দোয়া। এ সোনার মানিকেরা, মাকে অবহেলা করো না। মা যদি বদদোয়া করে দুনিয়া জাহান্নামের আগুন জ্বলবে, তুমি যত কামাবে বরকত হবে না, অশান্তির আগুনে দাবানল জ্বলবে দাউ দাউ করে। কত মায়ের বদদোয়ায় সন্তান বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হাতে ধরি পায়ে পড়ি, মা কি জিনিস আজকের বুঝবি না, মা কি জিনিস আজকের বুঝবি না। মাকে মোহব্বত কর, মা ভালোবাসা নে। মায়ের দোয়া কবুল হয়ে গেলে তোর দুনিয়া আখিরাত দুটোই উজালা হয়ে যাবে। মাকে কোনোদিন অবহেলা করবে না, মা আব্বার সঙ্গে মিথ্যা কথা বলবে না। বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে না। আল্লাহ কোরআনে পাকে ভিতরে বলেছে, মাকে ও শব্দ বলতে দিবে না। মা যদি উহু করে, ওটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন করে। এ সোনার মানিকেরা, মাকে বিরোধী করো না। তুমি যদি মাকে ইজ্জত দাও, আল্লাহ দুনিয়া তোমাকে ইজ্জত দেবে। এটা গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এই মায়ের কথা মানব তো ইনশাআল্লাহ। মায়ের ইতিহাস নিয়ে যদি আপনাদের কাছে ওয়াজ করি 3-4 ঘন্টা খবর হবে না। শুধু ইতিহাসের নবীর ঘটনার সঙ্গে মিলিয়ে বলবো। কি বললাম? নবী সুলাইমানের জামানা। এই আলোচনা অসুবিধা হচ্ছে? ঝিমিয়ে গেছেন আপনারা? নামে গেছে ঝিমিয়ে।
নবী সুলাইমানের জামানা। নবী সুলাইমান তো সুপার পাওয়ার নবী ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ সমুদ্রের উপর থেকে ওনার হাওয়াই তোপ্তা চলছে। হাওয়াই তোপ্তা যেতে যেতে দেখছে পানি আর পাতাল যেন খেলা করছে। জেন ওনার কি ছিল? তাবে ছিল। বলছে এই দেখতো ওর ভিতরে কি আছে? গিয়ে দেখলো ওর ভিতরে একটা গোল বড় পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা তুলে নিয়ে আসলো। আনার পরে আল্লাহর দরবারে নবী সুলাইমান দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ এই পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই। আল্লাহ নবী সুলাইমান দোয়া করতে দেরি, পাথর ফাটতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন পাথরটা যখন ফেটে গেল, ওর ভিতরে একটা সুপুরুষ চেহারা, এত সুন্দর চেহারা দেখতে, সুশ্রী জান্নাতি চেহারা, সেজদায় রত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান দেখে অবাক হয়ে গেল, মনে করল রব্বুল আলামিন আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ জানি না এটা কোন আল্লাহর বান্দা কি ফেরেশতা? আল্লাহ জানি না। সালাম দিলেন, বলেন তুমি আল্লাহর ফেরেশতা মাখলুকাত না আল্লাহর বান্দা? একটু কথা বলুন। ওই সময় নবী সুলাইমান বলার সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর এক গোলাম নগণ্য। বলে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার, তুমি কি হালাতে এই পাথরের ভিতরে এসেছো? বলে ও নবী সুলাইমান, আমি আমার মায়ের দোয়ায় পাথরের ভিতরে এসেছি। বলে কিভাবে এসেছো? বলে অন্য কোনো ভাবে আসি না। ও নবী সুলাইমান, আমি মায়ের দোয়াইতে পাথরের ভিতরে এসেছি। বলে কেমন করে এসেছো? বলে আমার মাকে নিয়ে আমি যেখানে যত কাজ করতাম, আমি গরিব অসহায় ছিলাম, আমার মাকে নিয়ে আমি সব কিছু করতাম। আমার মা পিছনে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে